যখন আমি মাংস রান্না করি খুব কম সময়ে আমি ঝোলের তরকারি রান্না করি। বাড়িতে মাংস রান্না করা থাকলে আমি বরাবরই ভর্তা ভাজি করি। গতকালকে মাংস রান্না করেছিলাম আর রাতের বেলা, আর আজকে সকালবেলায় এই যে দেখেন আপনাদের ভাইয়ার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়ার মাংস হলে এর সাথে রুটি হইলে আর কিছুই লাগে না। তো গমের ময়দার রুটি বানাবো, যেই কারণে কিছুটা আমি পানি জাল করে তারপর রুটি বানিয়ে নিলাম, না হলে আবার কাঁচা পানি দিয়ে যদি রুটি বানাই সেটা খাইলে দেখা যায় অনেক সময় পেট খারাপ হয়। তো আমি রুটি বানিয়ে নিলাম, তারপরে এই যে দেখেন আমাদের টুনির খাবার বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা আজকে তেমন কিছুই রান্না করিনি। এদিকে দুপুরবেলা আবার আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, আর বাজারের মধ্যে ছিল আম কিনে নিয়ে আসছে। এই বছরের প্রথম আজকে আম মাখিয়ে খাবো, এর আগে কখনোই এভাবে আম মাখিয়ে খাওয়া হয়নি। বাজারে কিন্তু পাকা আম অলরেডি পাওয়া যাচ্ছে, কিন্তু আমি আজ পর্যন্ত কাঁচা আমি মাখিয়ে খেলাম না। 2 থেকে 3টা আম হয়তো কাঁচা অবস্থায় খেয়েছিলাম বাড়িতে গিয়ে, তারপরে আর আম খাওয়া হয়নি। তো আজকে যেই কারণে আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে, আর ওর আম মাখা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো কিনে নিয়ে আসার সাথে সাথেই এই যে দেখেন আমি এখানে বসে মাখতে শুরু করে দিয়েছি। একেবারে কুচি কুচি করে কাটলে আমার আবার ভালো লাগে না, যেই কারণে আমি পাতলা পাতলা করে কেটে নেই। তো 2টা মরিচ দিয়েছিলাম প্রথমে, ভাবলাম যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে খাইতে একেবারে ভালো লাগবে না, যে কারণে আমি একটা মরিচ উঠিয়ে নিলাম আর বাকি একটা মরিচ চটকে নিলাম। এই যে দেখেন কাসন দিয়ে দিলাম, কাসনও নিয়ে আসছিলো বাজার থেকে। আসলে বাজারের কাসনগুলো অতটা ভালো হয় না, তারপরেও কি আর করার, কিনে খাইতে হয়। এগুলো একটু বাসায় নিয়ে আসার পরে রোদে দিলে খাইতে বেশি মজা লাগে। তো রোদে দেওয়ার আর সময় কই, এখন নিয়ে আসছি, এখনই মেখে খাচ্ছি। দেখেন পাতলা পাতলা লাগছে, তারপরেও খাইতে মজা লাগছিলো। এই যে দেখেন আমি গোসল করে এসে দুপুরবেলা গরমের মধ্যে আম মেখে বসে বসে খাচ্ছি, অনেক ভালো লাগছিলো। আজকেই আমি প্রথম খাচ্ছিলাম, এই বছরের প্রথম। দুপুরবেলা অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু যে কোনো কিছু মাখা খাইতেই অনেক বেশি ভালো লাগে। তো আমিও খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল আজকে। এদিকে আজকে তেমন কিছুই রান্না হয়েছিল না, যে কারণে যে আমার রান্না করতে করতে আজকে সন্ধ্যা হয়ে গেছে। বাজার থেকে এই শাকগুলো নিয়ে আসছিল, এগুলো হচ্ছে সবুজ শাক। আর এই শাকগুলো রেখে দিলে দেখা যায় একদিন নিয়ে আসলে পরের দিন রান্না করতে গেলে এই শাকগুলো সব লাল হয়ে যায়, আর ভালো লাগে না রান্না করতে। যে কারণে আমি সবগুলো শাকই বেছে নিয়েছি, আর তারপরে এই যে দেখেন ভাপিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে। অনেকগুলো হয়েছে, সবগুলোই একসাথেই ভাজি করব, রেখে দিলে আবার দেখা যাবে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো শাকগুলো ভাপিয়ে নিয়ে আমি এই যে এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। আর আমি শাক ভাজি করলে আমার যেটা লাগে, যেটা ছাড়া আমার চলে না, আমি সেইটাই ভাজি করতে ভুলে গেছি। তো আমি এখানে শুকনা মরিচ ভাজি করে নিলাম, আর তারপরে সেটা উঠিয়ে নিয়ে মরিচ পেঁয়াজের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। বেশ অনেকগুলোই হয়েছিল শাকগুলো। এই সবুজ শাক একেবারে ছোটোগুলো কিনে আনলে একেবারে কমে যায়, কিন্তু শাকগুলো ছিল একটু বড় বড়, যে কারণে বেশ অনেকটাই ভাজি করা হয়েছিল, অনেকগুলো ভাজি হয়েছিল। তো 2জন মানুষ আরামে খাওয়া যাবে, 3 আঁটি শাকে অনেকটা ভাজি হয়েছিল আজকে। তো ভাজিটা শেষ করে নিয়েছি, আর তারপরে এই যে দেখেন আমি দুপুরের দিকে ভাত রান্না করেছিলাম, ডিম ভাতে দিয়েছিলাম, কিন্তু ভর্তা করতে ভুলে গেছিলাম। তো এখন ভর্তা করে নিলাম রাতের খাবারের জন্য, ডিম ভর্তা, শাক ভাজি আর কিছুটা মাংস ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।